O2 ক্ষেত্রে আমরা অক্সিজেনে যদি ইলেকট্রন বিন্যাস দেখি O8, তাহলে নর্মালি করছি আমরা 2, 6, বাইরে কক্ষতে 6টা আছে, তাহলে এও অষ্টক করার চেষ্টা করবে। অষ্টক করার চেষ্টা কিন্তু সবাই করবে, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন চাইবে 6 হয়ে আছে, আরও 2টো করে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, দুটো অক্সিজেনই। দুটো অক্সিজেনে 2টো করে ইলেকট্রন কোথা থেকে গ্রহণ করবে? কারণ এদেরকে তো কেউ ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই, তাহলে ইলেকট্রন কোথা থেকে গ্রহণ করবে সেটা একটু দেখতে হবে। 2জন অক্সিজেন আছে, 2টো ওয়েট আছে, 2, 6, দুজনেরই 2টো করে দরকার। তো দুজনেরই 2টো করে দরকার, কিন্তু দুজনে ইলেকট্রন কে দেবে? এরা করবে কি, দুজনেই ইলেকট্রন, এরা দুজন দেবে ইলেকট্রন, দিয়ে সেই ইলেকট্রনগুলো সময় ব্যবহার করবে। দেখো কীভাবে করবে, একটু ভালো করে লক্ষ্য করো। অক্সিজেন 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, এই অক্সিজেন আছে পাশে, 1, 2, 3, 4, 5, 6। দেখো এই যে অক্সিজেন, এই 6টা ইলেকট্রন দিল, 6টা ইলেকট্রন থেকে 2টো ইলেকট্রন ও দিয়েছে, দিয়ে পুরোপুরি দিইনি, এটা শেয়ার করার মতন করেছে, শেয়ারে দিয়েছে এই 2টো ইলেকট্রন। কিন্তু এই দুটো করে 4টে ইলেকট্রন ও নিজের কাছে রেখেছে, কিন্তু এই 2টো ইলেকট্রনকে বন্ধন করার জন্য সাহায্য করেছে অপর একটা অক্সিজেনকে। আবার অপর একটা অক্সিজেনও ঠিক ওর মতন একটা আচরণ করেছে, একদম ওর মতন একটা সামনে একটা আয়না ধরে ফেলেছে ওর। ও যে কাজটা করেছে, এই অক্সিজেনটাও ঠিক সেই একই কাজ করেছে। ও বলছে আমার কাছে 4টে থাকুক, আমি 2টো ইলেকট্রন তোমাকে দিয়ে দিলাম। তাহলে দেখো এই অক্সিজেনের তো 2 আর 2, 4 আর 2, 6টা ছিলই, কিন্তু যেই এই অক্সিজেন 2টো ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করা মানে সে ছেড়ে দিল না, সে বন্ধন করার জন্য এগিয়ে দিল, আর একটা ইলেকট্রনে বন্ধন করার জন্য 2টো ইলেকট্রন এগিয়ে দিল। তাহলে এই অক্সিজেনের এখন ইলেকট্রন কটা হয়ে গেল? এখন অক্সিজেন এর কিন্তু 8টা হয়ে গেল, শেয়ার্ড ইলেকট্রনটাও নিয়ে নিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি যদি নিয়ে নেয় তাহলে তো এই অক্সিজেনে 4টে হয়ে যাবে, তা না, কারণ দুজনেরই অষ্টপূর্তি করতে হবে। এই অক্সিজেন যা করবে এই অক্সিজেন তাই করবে। এই অক্সিজেনও ঠিক একই কাজ করেছে। ও তো নিজের 4টে প্লাস 2টো 6টা ছিল, 2টো শেয়ার করেছে, শেয়ার করার জন্য আবার 2টো পেয়েছে। তাহলে এই অক্সিজেনেরও কিন্তু 8টে ইলেকট্রন হয়ে গিয়েছে, দুজনেরই অষ্টপূর্তি হয়ে গিয়েছে। কিন্তু এই যে 4টে ইলেকট্রনের উপরে এই 2টো অক্সিজেনের সমান অংশগ্রহণ আছে, সমান সহযোগিতা আছে, কিন্তু এই 4টে ইলেকট্রনকে কেউ টেনে নিতে পারবে না নিজের দিকে, ঠিক আছে। এই 2টো ইলেকট্রন শেয়ার্ড হয়ে আছে। তাহলে এই অক্সিজেনের অষ্টপূর্তি হয়ে গেল। দেখো 2 আর 2, 4, 5, 6, 7, 8টা হয়ে গেল। এই অক্সিজেনের 2, 2, 4, 5, 6, 7, 8 অষ্টপূর্তি হয়ে গেল। তাহলে অক্সিজেনের এখন দেখতে কেমন হলো? অক্সিজেন, এই অক্সিজেন, এর মাথায় 2টো ইলেকট্রন আছে, এর মাথায় 2টো ইলেকট্রন আছে। 2টো করে ইলেকট্রন থাকলে সেগুলোকে আমরা একটা করে ভাবি। 2টো ইলেকট্রনকে একত্রে আমরা একটা ইলেকট্রন জোড় বলি, বা ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড়, সেটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড় কি বলা হয়? নিঃসঙ্গ। বুঝতে পারছো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয়, ইলেকট্রনিক পেয়ার, নিঃসঙ্গ, আইসোলেটেড। কারণ এই যে ইলেকট্রনগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই জন্যই বলছে যে এরা বন্ধনে কোনোভাবে অংশগ্রহণ করেনি এই কারণে। আবার এই অক্সিজেন একই রকমভাবে 2টো 4টে ইলেকট্রন রেখে দিয়েছে। মাঝখানে কি ঘটেছে একটু দেখি। মাঝখানে ঘটেছে কি, 2টো 4টে ইলেকট্রন যেহেতু আছে, এবার 2টো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন হয়, সবসময় মনে রাখবে। 2টো ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন হয়, এটা সমযোজী বন্ধন। আবার এই 2টো ইলেকট্রন দিয়ে এটা সমযোজী বন্ধন। তাহলে এখানে দেখো 2টো সমযোজী বন্ধন তৈরি হয়েছে, এটাকে বলা হয় সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন। তাহলে অক্সিজেনের অণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধনের সৃষ্টি হয়েছে। তো সমযোজী কেন বলেছে? কারণ ওই যে 2টো ইলেকট্রন, 4টে ইলেকট্রনকে দুজনেই সমানভাবে ব্যবহার করেছে, ওই জন্য সমযোজী বন্ধন বলা আছে। দ্বিবন্ধন কেন বলা হয়েছে? 2টো বন্ধন তৈরি হয়েছে বলে। ত্রিবন্ধন বলা হতো 3টে বন্ধন তৈরি হলে, এক বন্ধন বলা হতো একটা বন্ধন তৈরি হলে। এটা আমরা শিখলাম। আর একটা উদাহরণ নিয়ে আমরা একটা আলোচনা করি।
নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের আরেকটা নাম হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে, ইংলিশ নামটা লোন পেয়ার, সেটাও মনে রাখবে। ধরো নাইট্রোজেন অণু কী করে তৈরি হয়েছে, তাহলে নাইট্রোজেন N2 অণু, নাইট্রোজেন 7 হয় 2 5, নাইট্রোজেন 7 হয় 2 5, তাহলে 5টা করে ইলেকট্রন আছে দুজনেরই বাইরের কক্ষপথে, অষ্টক পূর্তির জন্য আর 3টে করে দরকার, তাই তো, তাহলে 5 আর 3 8 হয়ে যাবে। যার যটা করে অষ্টক পূর্তির জন্য ইলেকট্রন দরকার সে তটা করেই ইলেকট্রন শেয়ার করবে, এইটা মনে রাখবে সবসময়। তাহলে আমাদের ওই শেয়ার্ড ইলেকট্রন কটা হলো সেটা হিসাব করতে খুব একটা ভুল হবে না, বুঝতে পারছো। এর 5টা রয়েছে, 3টে লাগবে মানে 3টে শেয়ার করবে, যে কটা লাগবে সে কটা শেয়ার করতে হবে, তাহলে সেই কটা পাবে, বুঝতে পারছো। 5টা রয়েছে আর 3টে লাগবে, তাহলে 3টে শেয়ার করতে হবে আমার। 6টা রয়েছে আর 2টো লাগবে, তাহলে আমার 2টো শেয়ার করতে হবে। 4টে রয়েছে আর 4টে লাগবে, তাহলে আমার 4টে শেয়ার করতে হবে, যে কটা লাগবে সে কটা শেয়ার করো, সে কটা পেয়ে যাবে। এই হচ্ছে হিসেব সমযোজী বন্ধনের ক্ষেত্রে। নাইট্রোজেনের ক্ষেত্রেও তাই, 5টা রয়েছে, 3টে শেয়ার করবে, 3টে পেয়ে যাবে। নাইট্রোজেন 7টা, এই বাইরের কক্ষপথে 5টা আছে, 2টো নিজের কাছে রেখেছে আর 3টে শেয়ার করে দিয়েছে। ঠিক অপর নাইট্রোজেনেরও একই কাজ করেছে, ও 2টো নিজের কাছে রেখেছে আর 3টে শেয়ার করে দিয়েছে। শেয়ার করে দিলে দেখো, তাহলে এই নাইট্রোজেনে কটা ইলেকট্রন হয়ে গেল, 3 আর 3 6 আর 2 8টা। এই নাইট্রোজেনে কটা ইলেকট্রন হয়ে গেল, 3 আর 3 6 আর 2 8টা। তাহলে নাইট্রোজেন অণু কী করে তৈরি হলো, নাইট্রোজেন এখানে নাইট্রোজেনের একটা লোন পেয়ার থেকে গেল, লোন পেয়ার বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে। এখানে নাইট্রোজেন একটা লোন পেয়ার থেকে গেল, 6টে ইলেকট্রন মানে বন্ধন কটা, 3টে, 2টো ইলেকট্রন দিয়ে একটা বন্ড, একটা বন্ধন হলো, 2টো ইলেকট্রন দিয়ে আবার 2টো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন হলো, একটা বন্ধন হলো। তাহলে এটাকেও সমযোজী বন্ধন বলবো, কিন্তু এটাকে কী বলবো, সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, বোঝা গেল। তাহলে এটা আমরা শিখলাম। আমরা আরেকটা অণু নিয়ে একটু আলোচনা করি, একটু আলাদা ধরনের, এগুলো সব মৌলিক অণু নিয়ে আলোচনা করেছি, এবার একটা যৌগিক অণু নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে মিথেন CH4। CH4-এ কী হবে, কীভাবে বন্ধন তৈরি করবে সেটা একটু আমরা শিখি। মিথেনে তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখবো, কার্বন 6 মানে 2 4, যেই সঙ্গে সঙ্গে 4 দেখছো, শেয়ার্ড ইলেকট্রন কটা হবে, 4টে হবে, কারণ 4টে শর্ট আছে। হাইড্রোজেন 4টে আছে, হাইড্রোজেন 1 করে তো হয়, হাইড্রোজেন 1। আর হাইড্রোজেনে কটা করে লাগবে, হাইড্রোজেনে কিন্তু একটাই লাগবে, কারণ হাইড্রোজেনটা কার্বন ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে হিলিয়ামের মতন, ও তার 8টা করার চেষ্টা করে না, ও 2টো করলেই ওর হয়ে যায়। তাহলে কার্বন এবং 4টে হাইড্রোজেন, তাহলে মাঝখানে আমি কার্বনকে আঁকছি আর 4দিকে 4টে হাইড্রোজেনকে নিচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের একটা আছে, ও একটাই শেয়ার করে দিয়েছে, কারণ শেয়ার না করলেও আর একটা পাবে না, এটা আমি বলেছি। তাহলে হাইড্রোজেন একটা করে শেয়ার করে দিয়েছে, এগুলো শেয়ার করে দিয়েছে, রাখিনি ওর নিজের কাছে। কার্বনের 4টে আছে, কার্বনের 4টে আছে, 4টেই শেয়ার করে দিয়েছে। কার্বনেরটা একটু ক্রস দিয়ে আমরা বোঝাচ্ছি, হাইড্রোজেনকে ডট দিয়ে বোঝাচ্ছি, কার্বনকে আমরা ক্রস দিয়ে বোঝাচ্ছি, এটাকে লুইস ডট গঠন বলা হয়। আমরা যেগুলো আঁকতে চলেছি এগুলো, এই যে সমযোজী বন্ধনের যে সমস্ত অণুগুলো আমরা আঁকছি, এগুলো লুইস ডট গঠন বলা হয়। এই যে কার্বন 4টে শেয়ার করেছে, তাহলে দেখো কার্বন যেই 4টে শেয়ার করেছে ও 4টে পেয়ে গেছে, দেখো কার্বনের দেখো 8টা হয়ে গেছে। কার্বন অষ্টক পূর্তি লাভ করেছে, হাইড্রোজেন দেখো হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করেছে দ্বৈত সূত্র অনুযায়ী। 2টো, এই হাইড্রোজেনের 2টো, এই হাইড্রোজেনের 2টো। তাহলে দেখো মিথেনের গঠনটা কেমন হলো, কার্বন থাকলো আর 4দিকে 4টে হাইড্রোজেন থাকলো। তাহলে এটা সমযোজী এক বন্ধন হলো, 2টো ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন দিয়ে এক বন্ধন হলো, এক বন্ধন এক বন্ধন এক বন্ধন। তাহলে CH4-এর গঠন কিন্তু এরকম। তাহলে এখানে সমযোজী এক বন্ধন সৃষ্টি হয়েছে, কিন্তু বন্ধনের সংখ্যা কিন্তু 4টে হয়েছে।
জলের অণু, কার্বন ডাইঅক্সাইড অণু, এগুলো কীভাবে তৈরি হয় এগুলো সব তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা এবার অসমযোজী বন্ধনে যাচ্ছি। সমযোজী বন্ধন শিখেছি, আয়নীয় বন্ধন শিখেছি, এবার একটু অসমযোজী বন্ধন সম্পর্কে শিখি। অসমযোজী বন্ধনটাও ঠিক সেই রকমই বন্ধন, যেটা আয়নীয় হবে না বা সমযোজীও হবে না, বা উল্টোটা বলতে পারি, যেখানে আয়নীয়র মতন হবে বা সমযোজীর মতন হবে। জিনিসটা কি দেখি, একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন NH4+, এই যৌগটা কী করে তৈরি হয় এটা আমরা দেখব। NH4+ যৌগটাকে বলছে NH3-র সঙ্গে একটা H+ দিয়ে দিলে বলছে NH4+ তৈরি হয়। NH3-র সঙ্গে একটা H+ দিয়ে দিলাম, H4 তৈরি হলো। কী হবে তাহলে NH3 যৌগটা কী করে তৈরি হয় সেটা তো আমরা জানি, NH এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি N7, তাহলে 2 5, অষ্টক প্রতির জন্য 3টে করে ইলেকট্রন দরকার, আর হাইড্রোজেন 1 আছে, অষ্টক প্রতির জন্য 1টা করে দরকার, 1টা করে দরকার, তাহলে 1টা করেও শেয়ার করেছে। নাইট্রোজেনের 3টে দরকার, ও 3টে শেয়ার করেছে, 1 2 3, এই দুটো শেয়ার করিনি, এই দুটো রেখে দিয়েছে নিজের কাছে। তাহলে নাইট্রোজেনের দেখো অষ্টকপূর্তি হয়ে গিয়েছে। হাইড্রোজেনেরও দ্বৈত সূত্র অনুযায়ী 2টো করে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তাহলে NH3-র গঠন কিন্তু এরকম হয়েছে, H এক বন্ধন, একটা লোন পেয়ার থেকে গিয়েছে। এটা হচ্ছে NH3। NH4+ কী করে তৈরি হয়েছে, এর সঙ্গে আমরা যদি একটা H+ জুড়ে দিই তাহলে কি হবে, এখানে কি কোনো বন্ধন সম্ভব? দেখো, এটা তো আমরা সমযোজী বন্ধন শিখলাম, এবার আমরা অসমযোজী বন্ধনের দিকে যাচ্ছি। অসমযোজী বন্ধন হচ্ছে এমনই যে একজন পুরোপুরি ইলেকট্রন শেয়ার করবে একজন ইলেকট্রন, কিন্তু এই একটা ইলেকট্রনকে দুজনই আবার ইউজ করবে। সমযোজী বন্ধনের সঙ্গে অসমযোজী বন্ধনের মেন ডিফারেন্সটা কোন জায়গাটা? সমযোজী বন্ধনে দুজনই সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে সেগুলোকে ইউজ করছিল, কিন্তু অসমযোজী বন্ধনে একজন ইলেকট্রন শেয়ার করবে আর একজন কিছু শেয়ার করবেই না, কিন্তু একজন যে ইলেকট্রনটা শেয়ার করলো সেই ইলেকট্রনটার ওপর দুজনই সমান ভাগ বসাবে। দেখো, H+-এর কোনো ইলেকট্রন নেই, কারণ H মানে একটা ইলেকট্রন, প্লাস মানে একটাও নেই, একটা ইলেকট্রন সেটাও চলে গিয়েছে। তাহলে H+-এর ইলেকট্রন শেয়ার করার মতো কোনো অবস্থায় নেই, এদিকেও আবার 2টো ইলেকট্রন চাইছে, কারণ 2টো ইলেকট্রন হলে সে হিলিয়ামের মতন হবে। আর নাইট্রোজেনের বাইরে কক্ষপথে 2টো ইলেকট্রন কিন্তু আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে পড়ে আছে। এবার নাইট্রোজেন কী করবে, ওই লোন পেয়ারটাকে H+-কে দিয়ে দেবে, কিন্তু পুরোপুরি দেবে না। অর্থাৎ H+-কে দেবে, কিন্তু নাইট্রোজেন ইউজ করবে, কারণ নাইট্রোজেন যদি পুরোপুরি দিয়ে দেয় তখন নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা তো 2 আর 2 4 আর 2 6টা হয়ে যাবে, তখন তো অষ্টক প্রত্যয় আবার তার থাকবে না। কিন্তু না, ও এটা H+-কে দেবে, কিন্তু নাইট্রোজেনও নিজেও ব্যবহার করবে, কিন্তু হাইড্রোজেন কিন্তু কোনো এখানে ইলেকট্রন দিল না, H+ কোনো ইলেকট্রন দিল না। এখানে কিন্তু মেন ডিফারেন্স। তাহলে অসমযোজী বন্ধনটা হলো এমনই যেটা সমযোজী বন্ধন হলো না, পুরোপুরি সমযোজী বন্ধন হলো না, অর্থাৎ একজন ইলেকট্রন শেয়ার করলো আর একজন শেয়ার করলো না, কিন্তু সমানভাবে ব্যবহার করলো। তাহলে NH3 যেমন ছিল তেমন থাকলো, NH সমযোজী বন্ধন আকারে ছিল। H+ এখানে অসমযোজী বন্ধনের মাধ্যমে, এই যে অ্যারো দিয়ে আমরা লিখলাম N থেকে H+-এর, এই বন্ধনটাকেই বলা হয় অসমযোজী বন্ধন। তাহলে এইটাই হলো কিন্তু NH4+। অসমযোজী বন্ধন তোমরা দেখলেই বুঝতে পারবে। সমযোজী বন্ধন যেরকম শুধু দাগ দেওয়া থাকবে, অসমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখবে একটা অ্যারো দাগ দেওয়া থাকবে, ঠিক আছে, তীরচিহ্ন দেওয়া থাকবে, সেটা থেকে বুঝতে হয়। তাহলে এই যে N থেকে H+, এটা হচ্ছে অসমযোজী বন্ধন। কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু পুরোপুরি দিইনি, এটাই বারবার বলছি। এই যে লোন পেয়ারটাকে নাইট্রোজেনও ব্যবহার করছে, আবার H+ ব্যবহার করছে। পার্থক্য কথা, H+ ইলেকট্রন শেয়ার করিনি, কিন্তু ইউজ করেছে। তাহলে অসমযোজী বন্ধন বুঝতে পারলে? তাহলে আজকে আমরা 3টে বন্ধন নিয়ে আলোচনা করলাম। আয়নীয় বন্ধন নিয়ে আলোচনা করলাম, সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম, অসমযোজী বন্ধন নিয়েও আলোচনা করলাম, কিন্তু এর অনেক উদাহরণ নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।